ওরে যুবক ভাই, মৌচাক এলাকার মুসলমান, আগামীকাল এখানে ওয়াজ মাহফিল থাকবে নি? কথা কয় না। আগামীকাল ওয়াজ মাহফিল থাকবে না রে ভাই। ওরে নবীর উম্মত, এটা হতে পারে আমি আলামিন সাইফির জীবনের শেষ মাহফিল, ঠিক কিনা বলো? কত বক্তা ওয়াজ করে বাড়িতে রওনা করেছে, জীবিত যেতে পারে না। এই যে গত বছর তোমরা অনেকে নেটে দেখেছো, জুনাই সিদ্দিকী নামে একজন বক্তা, তার আগের দিন আসরের সময় বাড়ি থেকে বের হয়ে গেল মুমিন সাইটে প্রোগ্রাম করার জন্য, তারপর দিন আসরের সময় কবরে চলে গেছে। কত শ্রোতার জীবনের শেষ মাহফিল হতে পারে আগামীকাল শুনবো, অমুক শ্রোতা নাই। সবাই বলবো হুজুর এই যুবক এই মাঠে বয়ান শুনছিল, হতে পারে কি পারে না? হতে পারে তোমরাও শুনবা আলামিন সাইফি নাই, তোমরা বলবা হুজুর না আমাদের মাঝে বয়ান করে গেছিল। এরে যুবক বাইরে ঘুরে ঘুরে সময়টা কাটাইস না রে ভাই। রাত্র এখন গভীর রাত, বেশি সময় আলোচনা করব না। ওরে নবীর উম্মত, জান্নাতের মধ্যে শুধু সুখ আর সুখ, কোনো দুঃখ আসেনি। কথা কয় না? জান্নাতে দুঃখ আছে? ও নবীর উম্মত, জান্নাতে কোনো দুঃখ নাই, কিন্তু সকল জান্নাতীর একটাই দুঃখ। উপরতলা জান্নাতীর একটাই দুঃখ, নিচের তলা জান্নাতীর একটাই দুঃখ গো। ভিআইপি জান্নাতীর একটাই দুঃখ, নরমাল জান্নাতীর একটাই দুঃখ। কি দুঃখ? যেই সময়টা দুনিয়াতে জিকির ছাড়া কাটায় দিল, যেই সময়টা দুনিয়াতে বন্ধু বান্ধবী নিয়ে পার্কে ঘুরে ঘুরে কাটাইলো, যেই সময়টা দুনিয়াতে চার দোকানে আড্ডা মেরে মেরে কেটে দিল, যেই সময়টা বাড়িতে ঘুমায় ঘুমায় কাটাইলো রে যুবক, ওয়াজ মাহফিলে আসতে পারলা না, খবরটা বুঝি বড় খারাপ। ও যুবক ভাই, সকল জান্নাতীরা আফসোস করবে, কেন ওয়াজ মাহফিলে গেলাম না, কেন জিকির করলাম না, কেন চার দোকানে বসে বসে কাটাইলাম। ওরে নবীর উম্মত, তারা আফসোস করবে আর বলবে আল্লাহ তো জান্নাত আজকে দিলই, যদি আজকে জিকির করে করে কাটাইতাম, আমার আল্লাহ জান্নাতে আরো কোটি কোটি গুণ মর্তবা বাড়ায়া দিত। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على الإنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
बिस्मिल्लाहिर रहमानिर रहीम ज़ालिकल किताबु ला रैब फीहि हुदल लिल मुत्तक़ीन वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम खैरुकुम मन तअल्लमल क़ुरआन व अल्लमह औ कमा क़ाल अन्नबिय्यु अलैहि सलातु वस्सलाम वक़ाल तआला في شان حبيبه ومحبوبه ومعشوقه مقبلا وقياما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله حسنت جميع خصاله तौहीद की अमानत सीनों में है हमारे तौहीद की अमानत सीनों है हमारे आसान ही मिटाना नाम निशा हमारे बलगल उला हसनत जमीअ क़सालिही ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله لا إله আসমান জমিন গায়রুল্লাহ বলো আসমান পীর মাশায়েখ গায়রুল্লাহ নবী রাসূল গায়রুল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله
मुहम्मदुर रसूलुल्लाह। सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अजब सी जे कभी सुबह कभी शाम, दुनिया है अजब सी जे कभी सुबह कभी शाम, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मूसा कौमी माद्रासा কর্তৃক আয়োজিত এই বিশাল ইসলামী সম্মেলনের ইসলামী মহাসম্মেলনের উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জিজ মুহতারাম, ওরাসাতুল আম্বিয়া, জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে লুকাইতা আবেদা জাকেরা, সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জমানায় আমাকে এনে আমার মতো গুনাহগার নালায়েক কেনে আপনাদের মাঝে হাজির করেছেন এবং আপনাদেরকে বিভিন্ন ঘর থেকে, বিভিন্ন বাড়ি থেকে, বিভিন্ন বংশ থেকে যাচাই বাছাই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 মায়ের 10 সন্তানকে কুরআনের মজলিস তথা জান্নাতের বাগানে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সকলে সেই রব্বুল ইজ্জতকে খুশি করার জন্য দিল থেকে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যেই পরিমাণ মানুষ ময়দানে আছেন ওই পরিমাণ আওয়াজ হয় নাই। আরে মুসলমান তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নারে তাকবীরের আওয়াজ দিবে আর বাতিলদের পাতলা পায়খানা আরম্ভ হয়ে যাবে, ঠিক কি না বলো? আজ ময়দানে আওয়াজ নেই, এই জন্য বাতিলরা আমাদের ঘাড়ে চেপে বসেছে, ঠিক কি না বলেন? ঠিক কি না বলেন? আবারও কালিমাতে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। মুসলমান ইমানদার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে রওনা করলেন। পয়গম্বর আরবি রাস্তা দিয়ে যায়, পয়গম্বরের সাহাবী আবু হুরায়রার সাথে সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ ডাক দেখো, আবু হুরায়রা কি করো রে? আবু হুরায়রা কয়, নবী গো আমি গাছের চারা রোপণ করি, গাছ লাগাই। আল্লাহর নবী বলো, আবু হুরায়রা তোমাকে আমি এর থেকে উত্তম গাছের কথা বলে দিব নাকি? আবু হুরায়রা ডাক দেখো, নবী এর থেকে উত্তম গাছ আমি কোথায় গেলে পাবো? আল্লাহর নবী বলে, আবু হুরায়রা তোমাকে আমি একটি দোয়া শিখিয়ে দিব। দোয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়া যদি তুমি পারো গো আমার আল্লাহ, এই দোয়ার বিনিময়, প্রত্যেকটি তাসবির বিনিময় তোমার নামে জান্নাতে এক একটা গাছের চারা রোপণ করে দিবে। ওরে নবীর উম্মতের দল, মৌসাক এলাকার মুসলমান ভাই, তোমার আব্বারে আব্বা কয়ে ডাক দিলে তোমার আব্বা বড় খুশি, তোমার মারে মা কয়ে ডাক দিলে মায়ে বড় খুশি, তোমার দাদারে দাদা কয়ে ডাক দিলে তোমার দাদাই বড় খুশি, তোমার নানারে নানা কয়ে ডাক দিলে তোমার নানাই বড় খুশি। আমার আল্লাহ ডাক ডাক রে বান্দা,
আমি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমি আল্লাহ তোর জবানটার দিকে তাকায় থাকি, কোন সময় তুই আমার আল্লাহ কই একটা ডাক দিবি। আমার আল্লাহ বলে, রে বান্দা, তোর এই জবান তোর আব্বা দেয় নাই, তোর মা দেয় না, এই জবান তোর বাবা দেয় নাই, তোর দাদা দেয় নাই, তোর নানা দেয় নাই, এই জবানটা দিয়েছেন কে? এর যুবক, একটা জবান বন্ধ রাখবে না রে ভাই, এই জবানের মালিক কে? আরো জোরে কে? যুবক, আমার আল্লাহ বলে, বন্ধা, আমি তোর জবানটার দিকে তাকিয়ে থাকি, আমি আল্লাহ খাই না, ঘুমাই না, আমি আল্লাহ তাকিয়ে থাকি তোর জবানটার দিকে, কোন সময় তুই আমার আল্লাহ কয়ে একটা ডাক দিবি। এর বান্দা, তুই যদি আমার আল্লাহ কয়ে একটা ডাক দেস, আমি আল্লাহর কুদরতি অন্তর তোর আব্বা আম্মা থেকে কোটি কোটি গুণ খুশি হয়ে যায়। এর নবীর উম্মত, আমার আল্লাহ রে আল্লাহ কয়ে একটা ডাক দে, আল্লাহ, আরো জোরে কয় আল্লাহ, আল্লাহ। আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহ তোর কাছে কিছু চাই না, আমি আল্লাহ চাই তুই আমার একটু আল্লাহ কয়ে দাও। ওরে নবীর উম্মতের দল, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পয়গম্বরের অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা শেষ পর্যন্ত থাকবেন নাকি ভাগবেন? থাকবেন নাকি ভাগবেন? কারা কারা ভাগবেন একটু হাত তুলে দেখেন। কি রে ভাই, সবাই বললেন থাকবেন, হাত তুলেলেন, ভাগবেন, ব্যাপারটা হ্যাঁ? আমি তো বলছি কারা ভাগবেন এরা দেখেন উঠে। আমি তো তারা বুঝে নেয় না, ওয়াজ শুনলে হবে না, ওয়াজের জোশের সাথে হুশ ঠিক রাখা লাগবে, ঠিক কিনা বলে? থাকবেন তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ ওই আয়াতের মধ্যে জানিয়ে দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আর আস্তে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে লাভ আছে না নাই? বন্দা যখন পবিত্র জবান থেকে আল্লাহু আকবারের আওয়াজ দেয়, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলো, ফেরেশতারা আমার বান্দা কি কয়? ফেরেশতারা বলে, আপনার বান্দা বলে আপনি নাকি বড়, আপনি নাকি বড়। আমার আল্লাহ কয়, আমার বান্দারা আমার দেখছে। কয় না, দেখে নাই গো আল্লাহ, আপনাকে দেখে নাই, তারপরও বারবার বলে আপনি নাকি বড়। আমার আল্লাহ বলে, ঘোষণা দিয়া দে, আমি আমার বান্দাদের গুনাহগুলা মাফ করে বান্দাদেরকে দুনিয়া আখিরাতে বড় বানায় দিব। ওরে নবীর উম্মতের দল, দুনিয়ার কোন বিজ্ঞানী, কোন কবি যদি বই লেখে, বই লেখে না। এই বই লেখার পরে লেখকের জন্য শুরুতে বা শেষে একটা কলাম থাকে। ওই লেখক লেখা দেয়, সম্মানিত পাঠক পাঠিকা, ভাই ও বোনেরা আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল পাওয়া যায়, দয়া করে আমাকে জানিয়ে দিবেন, আমি পরবর্তী সংস্করণে সংশোধন করে দিব। আছে না? তোমরা বই পড়ো না? আছে না নাই? লেখক বলে, সম্মানিত পাঠক পাঠিকা, ভাই ও বোনেরা আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল পাওয়া যায়, দয়া করে আমাকে জানিয়ে দিবেন, আমি পরবর্তী সংস্করণে সংশোধন করে দিব। আর আমার আল্লাহ, তোমার আমার আল্লাহ আমাদেরকে একটি কিতাব দিয়েছে, সংবিধান দিয়েছে, নাম হলো কোরআনুল কারীম। নাম কি? আমার আল্লাহ বলেন, আমি এমনকি
কিতাব দিয়েছি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলে এমন এক কিতাব তোমাদেরকে দিয়েছি যেই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহর লেশ মাত্র নাই। সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, এই কিতাবকে যদি প্রশ্ন করি তোমাকে আল্লাহ কেন পাঠাইছেন, কেন পাঠাইছেন, আল্লাহর কোরআন বলে দিবেন হুদাল লিন্নাস। আমার আল্লাহর কোরআন বলে আমাকে পাঠাইছে একমাত্র হেদায়েতের জন্য। কার হেদায়েত? মানুষের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। কোরআনকে কেন পাঠাইছে আল্লাহ? কার হেদায়েত? জোরে বলেন। কোরআন উত্তর দিতেছে হুদাল লিন্নাস। আল্লাহর কোরআন বলে আমাকে পাঠাইছে আল্লাহ একমাত্র মানুষের হেদায়েতের জন্য। ও নবীর উম্মত, আল্লাহর নবী যখন কুরআনুল কারীম তেলাওয়াত করে যখন মানুষের মাঝে দাওয়াত দেয়, কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে দলে দলে কাফের বেঈমানেরা মুসলমান হয়ে যায়। আবু জাহেল বাদবারের মেজাজ বড় গরম। আবু জাহেল বলে দেখ দেখ আমার ভাতিজা কি করে। আমার দলের লোকগুলা জাদু করে সব তার দলে নিয়ে যায়। নাউযুবিল্লাহ। নবী জাদু জানে না, কোরআন জানে না। কথা কই না। আল্লাহর নবী কোরআনের তিলাওয়াত করে। আবু জাহেল কয় আমার নবী জাদু করে না, তার দলের লোকগুলা নাকি নিয়ে যায়। আবু জাহেল কি করলেন? মিশর থেকে একজন জাদুঘর ভাড়া করে নিয়ে আসলেন। মিশর থেকে জাদুঘরকে বলে আবু জাহেল জাদুঘরকে বলে মুহাম্মদের সব জাদুবিদ্যা নষ্ট করে দিতে হবে। নাউযুবিল্লাহ। ওই মিশরের জাদুঘর হাজির। যেই ব্যক্তির জাদু নষ্ট করবে ওই ব্যক্তিকে দেখার দরকার আছে না নাই? পয়গম্বরের দরবারে হাজির। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জাদুঘর হাজির হয়ে গেলেন। আবু জাহেলও সাথে আসেন। জাদুঘরে ডাক দেখে পয়গম্বর আপনি নাকি জাদু জানেন। কি জাদু জানেন আমাকে শুনান দেখি। আমার নবী জাদু জানে নাকি কোরআন জানে? জোরে কও। এ নবীর উম্মত, পয়গম্বর তিলাওয়াত শুরু করে দিলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আমার নবীর জবানে কোরআনের তেলাওয়াত। মুসলমান, যেই নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করেছে ওই নবীর জবানে কোরআনের তেলাওয়াত শুনে জাদুঘর পয়গম্বরের জবানে তেলাওয়াত শুনতে একটা সময় জাদুঘর বসা থেকে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ। এবার আবু জাহেল দেখতেছে জাদুঘরের চোখের মধ্যে পানি দেখা যায়। জাদুঘরের চোখের মধ্যে পানি দেখা যায়। আবু জাহেল ডাক দেখে জাদুঘর তোমার চোখের মধ্যে পানি কেন, পানি কেন? জাদুঘর ডাক দেখো আবু জাহেল আবার চোখে কেন পানি বলবো জাদুঘর। জাদুঘর বলে আবু জাহেল আমার চোখের মধ্যে পানি কেন জানো না? আমার মন বলে এটা দুনিয়ার কোন জাদু বিদ্যা না। আমার মন বলে এটা আসমানি কিতাব, আমার আল্লাহর কালাম। আবু জাহেল বলে জাদুঘর তোর না আমি ভাড়া করে আনছি। এ জাদুঘর তোর না আমি ভাড়া করে আনছি, তুই কি কয় ওগুলা কি বলতেছ? জাদুঘর ডাক দেখা আবু জাহেল চোখে পানি দেখে ভয় পায় লাভ নাই।
অলরেডি আমার ভিতরে কালেমা জারি হয়ে গেছে। ডাক দিয়া বলে, ও জাদুঘর খবরদার। আর জাদুঘর নবীরে ডাক দেখে পয়গম্বর, আর দেরি করবেন না, দেরি করবেন না ও নবী, আমি সহ্য করতে পারি না। নবী গো দেরি করবেন না, দেরি করবেন না, তাড়াতাড়ি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। ই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতু কদিন বখা কোরআন কালামুল্লাহ বসানো কদিমাস্তি কদিমাস্তি না ইনুই কালামকার। আর জোরে বলো কার? এ নবীর উম্মতের দল, এই কুরআন কার? কার কালাম? এখনো পাওয়ার আছে না নাই? কথা বলেন না কেন? ও নবীর উম্মতের দল, এখন তো সমাজে একদল বের হয়ে গেছে, এরা বলে কোরআন নাকি অর্থ না বুঝে বললে কোনো লাভ নাই। এমন একদল আছে না নাই? কি বলে? কোরআন অর্থ না বুঝে বললে কোনো, কোরআন অর্থ না বুঝে বললে নাকি কোনো লাভ নাই। এমন একটা দল সমাজের মধ্যে আছে না নাই? এ নবীর উম্মত, ও মৌসাক এলাকার মুসলমান, এমন এক সময় চলতেছে মানুষ এখন কোরআন পড়ে না, ঠিক কিনা বলে? আগের জমানায় রাস্তা দিয়ে হাঁটার সময় কোরআনের আওয়াজ, এখন মানুষের ঘর থেকে হিন্দি গানের আওয়াজ আসে, ঠিক কিনা বলে? এর নবীর উম্মত, এই সময় কোরআন মানুষ পড়ে না বলে মানুষ কি করে? কোরআন গুলা ঘর থেকে বের করে মসজিদে পাঠায় দেয়, ঠিক কিনা বলেন? এখন কোরআন বের করে করে কোথায় কোরআন পাঠিয়ে দেয়? প্রত্যেক মসজিদে দেখবেন দুইটা আলমারি। কয়টা? কয়টা? একটাতে নতুন কোরআন, আরেকটাতে পুরান কোরআন। তার মানে এই পুরান কোরআন শরীফ গুলা মানুষ ঘর থেকে পাঠিয়ে দিচ্ছে মসজিদে, ঘরে এখন কোরআনের আওয়াজ নেই।